তো ইতিমধ্যেই এটা হচ্ছে আমাদের তৃতীয় উপসদ তিথি এবং আমাদের ভিক্ষুদের জন্য ভিক্ষুদের যেই 4টি মাস আমরা যেটা বলে থাকি ঋতুতে, এক ঋতুতে 4টি মাস, সেই বর্ষা ঋতুর আজকে ভিক্ষু সংঘের প্রথম উপসদ। আর আপনাদের যদি আষাঢ়ী পূর্ণিমা অবশ্যই বর্ষা ঋতুর মধ্যে পড়ে না, আষাঢ়ী পূর্ণিমা হচ্ছে যে গ্রীষ্ম ঋতুতে। তো সেই হিসাবে তারপরেও আমরা সেটাকে বর্ষাব্রতের মধ্যে নিয়ে আসি। সেই প্রেক্ষিতে যদি ধরা হয় তাহলে এটা হচ্ছে যে আপনাদের তৃতীয় উপসদ তিথি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আমাদের মনুষ্য জীবনের মধ্যে বুদ্ধ যে আমাদেরকে ধর্ম দেখিয়ে গিয়েছেন, অর্থাৎ যে ধর্ম প্রতিপালনের কথা বলেছেন, এই ধর্ম সম্পর্কে আমাদের মোটামুটি অনেকেরই অনেক কিছু জানা আছে। আমরা অনেকেই অনেক কিছু জানি, হয়তো আমরা অভিধর্ম বিষয়ে কিছুটা কম জানলেও পর নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো, কিভাবে দান করতে হয়, কিভাবে শীল প্রতিপালন করতে হয়, কিভাবে ভাবনা করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অল্প অল্প জ্ঞান কিন্তু আছে। একদম নাই যে কিন্তু তা না। যদি না থাকতো আমরা বিহারে আসতাম না, তাই না? আমাদের জ্ঞান আছে বিদায়, পূর্ণ চেতনা আছে বিদায় আমরা বিহার আসলাম, তাই না? এখন বাস্তবিক পক্ষে একটি বিষয় হচ্ছে যে আহরণ করা, আর একটি বিষয় হচ্ছে যে সেটাকে যথাযথভাবে ব্যবহার করা। একটা জিনিস কি আহরণ করা, আরেকটা জিনিস কি যথাযথভাবে ব্যবহার করা। বুদ্ধের ধর্মটাই মূলত আমরা যেটা বলে থাকি, এটা হচ্ছে যে ব্যবহারিক ধর্ম। দেখুন, পৃথিবীর মাঝে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ যারা আমাদের ধর্মকে হয়তো বাস্তবিক পক্ষে ধর্ম সম্পর্কে এতটা জানে না, গভীর তত্ত্বের বিষয়টা জানে না, কিন্তু বুদ্ধের যে পঞ্চশীলা নীতি, সেই পঞ্চশীলা নীতি কিন্তু অনেকেই বরেণ্য ব্যক্তিবর্গে তারা প্রতিপালন করে। কেন প্রতিপালন করে? তার কারণ হচ্ছে যে শীলের যে তাৎপর্য, অথবা লৌকিক দৃষ্টিকোণ থেকে যখন কোনো মানুষ পুদ্গল শীল প্রতিপালন করবে, তখন তার জীবনটা কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যাবে, কারণ সে একটা রুলের মধ্যে চলে আসবে। অপ্রিয় হলো সত্য কথা, এই কথাটি বলছি যেহেতু এখনো অনেক উপসদ আছে। যেমন আমাদের প্রথম উপসদে পিণ্ডচারণটা সুন্দর ছিল, কিন্তু আজকের উপসদের মধ্যে আমরা সারিবদ্ধ হয়ে আসি নাই। এখানে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তির পিণ্ড মহান ভিক্ষুর সঙ্গে এখানে পিণ্ডচারণে গ্রহণ করেনি? কেউ বলতে পারবেন? 1 মিনিট পরে হোক বা 2 মিনিট পরে হোক আমরা তো পিণ্ড গ্রহণ করব, যেহেতু আমরা সেখানে পিণ্ডচারণের জন্য দাঁড়িয়েছি। সুতরাং আপনাদের স্বভাবটা আমার কাছে বাচ্চাদের সুলভ মনে হলো। বাচ্চারা যখন স্কুল ছুটি হয়, আপনারা তো সবাই বাচ্চা ছিলেন, অনেকে স্কুলে গিয়েছেন, অনেকে যান নাই, মোটামুটি এখানে এখন সকলেই শিক্ষামুখী। তো সুতরাং এই যে বাচ্চারা যখন স্কুল ছুটি হয়, দেখেন যখন স্কুলের সহকারী থাকে না, স্কুলের সহকারী স্কুলের রুম বন্ধ করার আগে কিন্তু সব রুম তারা দেখে যে রুমের মধ্যে কোনো বাচ্চা রয়ে গেল কিনা, তারপর সে রুম বন্ধ করে। কিন্তু তারপরেও বাচ্চাদের একটা আচরণ দেখা যায় যে আমি কখন বাড়ি যাব, এইভাবে করে একজনের সাথে আরেকজন ধাক্কা ধাক্কি করে যখন স্কুলের বিদায় ঘন্টা বাজে, এইভাবে করে ধাক্কা ধাক্কি করে যায়।
তো আপনাদের স্বভাবটাও কিন্তু ওইরকম মনে হচ্ছে, এটা কোনো ডিসিপ্লিনের মধ্যে পড়ে না। বিহারে আসবেন, বিনয় নিয়মের মধ্যে চলতে হবে। বুদ্ধ যেই সুন্দর রুলগুলো, শীলগুলো প্রজ্ঞাপ্ত করেছেন, এগুলো তো ওই যে বলেছেন মহামঙ্গলের মধ্যে, বিনয় সা সুশিক্ষিত, বিনয়ে সুশিক্ষিত হতে হবে। এখন যার কাছে বিনয় নাই, তাকে আমি কিভাবে জ্ঞানী বলবো, তাকে কিভাবে প্রজ্ঞাবান বলবো, তাকে কিভাবে শীলবান বলবো? আমাদের কাছে তো অবশ্যই বিনয়, নিয়ম, নীতি এগুলো থাকতে হবে। এখানে ছোট্ট করে একটা উদাহরণ প্রদান করি, যেহেতু সময় স্বল্প। আমরা দেখি আমাদের কাশ্যপ বুদ্ধের সময় একটা পরিবার, অর্থাৎ যেই পরিবার ধর্মের প্রতি অনুরাগী হয়েছিল। এখন এই যে আমি যেটা বললাম, আমরা তো অনেকেই বিহারে আসি, তবে আমরা কি সকলেই শীল প্রতিপালন করি? করি না তো। অনেকেই করি, অনেকেই করি না। তবে বিহারে আসি, ভ্রান্তের মুখে মুখে শীল গ্রহণ করি। আমরা ভ্রান্তিকে প্রতিশ্রুতিও প্রদান করি। কেমন করে? ভ্রান্তে শীল প্রদানের শেষান্তে বলে না, এটা তো আমি অনেকবার বলেছি, আপ্পা মা ধে না শিলাং সাম্পা দে থা, বহুজন হলে দে থা, আর বহু একজন হলে দেহি। তো এখানে ভ্রান্তে যে বলেছে আপনি অপ্রমাদের সহিত শীল প্রতিপালন করবেন, আমরা কি বলে থাকি? আমভান্তে। কেউ তো নাথিভান্তে বলি না। নাথিভান্তে কি মানি? না ভান্তে। আমভান্তে বলি মানি, অর্থাৎ হ্যাঁ ভান্তে, আমি, আপনি যে আমাকে শীল দিয়েছেন সেটা আমি যথাযথভাবে কি করব? প্রতিপালন করব। এটা আপনি কি করেছেন? প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এটা তো পালিত, হয়তো অনেকে বুঝে অনেকে বুঝে না, কিন্তু প্রতিশ্রুতির যে বরখালাপ যে করে ফেলতেছেন, অনেক সময় দেখা যায় অনেকে সেটা পালন করে, অনেকে তো শীল এগুলো যার যার ব্যক্তি বিষয়, মানুষের দেখা যায় অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়। আমি সেই দিকে যাচ্ছি না, এটা বাস্তব জীবনে আমাদের উপলব্ধি বিষয়। মূলটা হচ্ছে যে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের রাজকুমার সিদ্ধার্থ তিনি উপলব্ধি করেছেন যে সংসার জীবনে থাকা অবস্থায় আমি কখনো আমার যেই নির্বাণ, সে নির্বাণে উপনীত হতে পারবো না। এটা উপলব্ধি, বাস্তবতা উপলব্ধি। চারি নিমিত্ত তিনি দর্শন করেছেন, চারিদিকে চার ধরনের পুদ্গল দেখেছেন, যার ফলশ্রুতিতে তিনি উপলব্ধি করে, বাস্তবতা উপলব্ধি করে সেটা থেকে মুক্তির জন্য মুক্তির পথ বেছে নিয়েছেন। তো ঠিক তদ্রূপ সে হিসাবে আমরা দেখি সে কাশ্যপ বুদ্ধের সময় যে একটি পরিবার, তারা বুদ্ধকে দেখে অত্যন্ত শ্রদ্ধা পরায়ণ হয়েছিল। তো সেই পরিবারের মধ্যে কে ছিল? দুইজন ভাই ছিল, একজন মা ছিল, আরেকজন বোন ছিল। মোট কয়জন? চারজন। চারজনের পরিবার, তারা কাশ্যপ বুদ্ধের প্রতি অনুরাগী হয়েছিল, অর্থাৎ ধর্মের প্রতি অনুরাগী হয়েছিল। তো এখানে কাশ্যপ বুদ্ধের প্রতি অনুরাগী হয়ে আমাদের যখন ধর্মের প্রতি অতীব শ্রদ্ধা, ভক্তি, গার্বতা প্রদর্শন হয়, আমরা চেষ্টা করি গরিব বসন ধারণ করার জন্য। ঠিক তদ্রূপ সেই হিসাবে দেখা যায় সেই পরিবার, পুরো পরিবার তারা বুদ্ধ শাসনের মধ্যে চলে আসলো। কেমন করে? দুই ভাই প্রবজ্জিত হলো, মা প্রবজ্জিত হলো, তারপর তাদের যে বোন ছিল সেটাও কি, তারা সেও কিন্তু কি হলো? প্রবজ্জিত হলো। কিন্তু প্রবজ্জিত হওয়ার আগ পর্যন্ত তাদের জীবন আচরণ ছিল রসুনের মতো। কেমন রসুন? অর্থাৎ কেন্দ্রবিন্দু এক, কিন্তু ব্যক্তি হিসেবে তারা ভিন্ন। হ্যাঁ, রসুনের দেখবেন গোড়ার যে অংশটা অথবা অগ্রভাগ, যেটা যেটা পত্র পাতা আকারে বের হয়, সেটা কিন্তু এক থাকে, তাই না? কিন্তু রসুনের কোষগুলো কি থাকে? ভিন্ন থাকে। তো ব্যক্তি হিসেবে তারা কিন্তু এমন ছিল। হ্যাঁ, তারা, তাদের মধ্যে দেখা যায় পুদ্গল হিসেবে ভিন্ন ছিল, কিন্তু মন ছিল এক, কি? ধর্ম, ধর্মের প্রতি তারা অনুরাগী ছিল। এভাবে করে যখন কাশ্যপ বুদ্ধের সমীপে এসে নিজের অভিব্যক্তি প্রকাশ করলো, বুদ্ধ বলেছিল যে ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই আমি কি করব? প্রব্রজ্জা ধর্মে দীক্ষা দেব। সেখান থেকেই দেখা যায় প্রবজ্জিত জীবনে যখন তারা আসলো, সেখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করেছি। একটি হচ্ছে যে বাস্তবিক পক্ষে আদর্শগত ধর্ম,
যেটাকে আমরা আচরণমুখী ধর্ম বলতে পারি। আরেকটি হচ্ছে যে সুনাম সুযশ সুখ্যাতি সম্পূর্ণ ধর্ম, যেটা আসলে কি আচরণমুখী না। একটি হচ্ছে যে আমাদের বাস্তবিক জীবনে আমি আচরণ করে আমি একদম উপরে আমার যেই চরম ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানে আমি পৌঁছে যাব। আরেকটি বিষয় হচ্ছে যে সুনাম সুযশের জন্য আমি নিজেকে সেই স্থানের কাছে নিয়ে যাব। তো এখানে বড় ভাই যিনি ছিলেন তার নাম ছিল যে স্বাগত, আর ছোট ভাই যিনি ছিল তার নাম ছিল কপিল। তো সে সময় আমরা এখন অবশ্যই জাপানের মধ্যেও দেখি, যদিও আমাদের বাংলাদেশের মধ্যে সেই বিষয়টা নাই। জাপানের মধ্যে দেখা যায় অনেক প্রতিষ্ঠান আছে, কিছু প্রতিষ্ঠান আছে তারা প্রথম অবস্থায় পাঠ্যগত বিদ্যার মধ্যে তারা পারদর্শী করে এবং পরবর্তীতে সেটা আচরণমুখী করে তোলে। কিন্তু আমাদের মধ্যে, আমাদের দেশের মধ্যে হয়তো সেই বিষয়টা নেই। ঠিক তদ্রূপ যিনি বড় ভাই ছিল স্বাগত, যার নাম, তিনি চিন্তা করলেন যে আমার এখন বয়স অনেক বেশি হয়ে গেল, সুতরাং আমাকে এখন যেতে হলে মূল জায়গায় যেতে হবে। মূল জায়গায় কি? ঠিক তদ্রূপ সে সময়ে আমরা দেখি সেখানে স্বাগত চিন্তা করলো যে আমি এখন আচরণ থেকেও, আচরণ তো আমি করবই, তবে মূল যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে আমাকে জানতে হবে, মূলত ধর্মটা কি। তো এখানে দেখা যায় সেটাকে জানার জন্য, যেমন করে আমি একটু আগে বলেছি আপনারা ধর্ম সম্পর্কে অনেকেই জানেন, তবে অভিধর্ম সম্পর্কে কেউ পারঙ্গম নয়। অতিরিক্ত ধর্ম, যে ধর্মের মধ্যে যখন আপনি যাবেন পুরা নির্যাস আপনি পেয়ে যাবেন। যেমন এখানে পানির বোতল আছে, এই পানির বোতল অনেক বিষয় আছে, যেমন চিনি অথবা লবণ যখন আমি এটার সাথে মিক্স করব, দূর থেকে সেটা কিন্তু আপনার কাছে সেটা একদম পানির মতোই মনে হবে। সেটার যদি রূপ অথবা কালার, রং যদি পরিবর্তন না হয় সেটা একই রূপ দেখা যাবে। কিন্তু আপনি সেটা আসলে বাস্তবিক পক্ষে এটার সাথে কোনো কিছু মিশ্রণ আছে কি নাই সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে? সেটা পান করতে হবে। যতক্ষণ পান করবেন না ততক্ষণ সেই বিষয় কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেই কারণেই সেই ভাই চিন্তা করলো আমাকে অবশ্যই ধর্মের অতি উচ্চ মার্গে গিয়ে আমাকে জানতে হবে। এটা কি বড় ভাই চিন্তা করলো। আর ছোট ভাই যিনি কপিল ছিল তিনি চিন্তা করলো আমি সেভাবে না গিয়ে আমি আস্তে আস্তে ধর্ম সম্পর্কে জানি। এখন আমাদের গ্রন্থ দূর একটা কথা আছে, অর্থাৎ যিনি সাধারণত ধর্ম বিষয়ে জানে, হ্যাঁ, যেমন করে আমাদের একজন শিক্ষক যা জানে আমি কিন্তু তা জানবো না। তো সেই প্রেক্ষিতে কপিল চিন্তা করলো আমি ধর্ম বিষয়ে আমি কি করি? অধ্যয়ন করি। তবে এখানে শেষান্তে দেখা যায় দুইজনের পথ কিন্তু দুই ধরনের হয়ে গেল। বাস্তবিক পক্ষে যিনি বড় ভাই ছিল তিনি এমনভাবে ধর্মটাকে আয়ত্ত করলেন, কিসের মাধ্যমে? বিদর্শনের মাধ্যমে। তিনি এই যে বলেছি বিশেষভাবে তিনি দর্শন করেছেন ধর্মটাকে। এই যে আমাদের একটা শব্দ আছে প্রজ্ঞা, প্রকৃষ্ট রূপে জানাটাই হচ্ছে যে প্রজ্ঞা, সাধারণভাবে জানাটাই হচ্ছে যে জ্ঞান। প্রকৃষ্ট রূপে আপনি জেনেছেন যে এই পানির সাথে কি মিক্স করা হলো, এটার সাথে কি সংযোজন করা হলো, কখন? যখন সেটা পান করেছেন। কিন্তু দূর থেকে জেনেছেন জ্ঞানের মাধ্যমে সেটা পানির মতো, আমার কাছে পানি মনে হচ্ছে। তো সেখানে জ্ঞান এবং প্রজ্ঞার অবশ্যই পার্থক্য বিদ্যমান রয়েছে। প্রথম ভাই যিনি ছিল তিনি ধর্মটাকে যথার্থভাবে জেনেছেন কিভাবে? যে বিদর্শন ভাবনার মাধ্যমে। যেখানে আমরা দেখি আমাদের সতী পঠ্যানের মধ্যে কায়ানুস্মৃতি, বেদানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, এখানে চারটি বিষয় বিদ্যমান রয়েছে, হ্যাঁ, এবং চিত্তানুদর্শন যেটা বলা হয়। তো এভাবে চারটি বিষয় সম্পর্কে তিনি বিদর্শনের একদম উচ্চ মার্গে গিয়ে তিনি অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এইদিকে আমরা দেখি আমাদের দ্বিতীয় ভ্রাতা যিনি ছোট ভ্রাতা ছিলেন অনুজ প্রতিম, তিনি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন, এত তার সুনাম সুযশ হয়ে গেল,
কিন্তু বড় ভাইয়ের এত সুনাম সুযশ হয়ে যায়নি। কিন্তু আত্মপ্রতিষ্ঠার কথা যদি বলা হয়, নিজেকে জানার প্রতিষ্ঠার কথা যদি বলা হয়, সেই দিক থেকে কিন্তু বড় ভাই উপরে। কিন্তু ছোট ভাই তিনি এমনভাবে শিক্ষাকে অধ্যয়ন করেছেন, তিনি একজন শিক্ষক হিসেবে তার সুনাম সুযশ এমনভাবে প্রচার হয়েছিল, যার কারণে তিনি সেটার প্রতি মহা অন্ধ হয়েছিলেন। এবং এতটাই তিনি সেটার প্রতি অন্ধ হয়ে গিয়েছিলেন, যেখানে মোক্ষ বলতে কি বোঝায় সেটা কিন্তু তিনি কি হয়েছিল, ভুলে গিয়েছিলেন। এবং তাকে অনুসরণ কে করেছিল জানেন? ওই যে বলেছিলাম, তার মা এবং তার বোন। তারা এটা বুঝতে লাগলো যে আমার সন্তান, আমার ভাইয়ের যে সুনাম সুযশ, অবশ্যই সেখানে কিছু বিদ্যমান রয়েছে, সুতরাং আমি অথবা আমরা তাকে অনুসরণ করি। কিন্তু বড় ভাইয়ের দিকে কেউ গেল না। এভাবে করে আসলে বাস্তবিক পক্ষে আমরা দেখি অনেক সময় তার সুনাম সুযশ এতটাই প্রকট হলো, তার মধ্যে অহংকার অহমিকা সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেল। এতটাই অহংকার অহমিকা ছিল, যখন দেখা যায় তার সুনাম সুযশ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, অনেকে যখন তার কাছে আসতো, সে কিন্তু দেখা যেত যে কি সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে ভাষণ করা, সেটাও কিন্তু সে ভুলে গিয়েছিল। এভাবে করে দিন দিন সে কিন্তু অকুশলের দিকে ধাবিত হয়েছিল। এবং এভাবে অকুশলের দিকে ধাবিত হওয়ার কারণে আমরা দেখি মৃত্যুর পরবর্তী সময়ে তার যাত্রা ছিল নরকের দিকে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আমাদের যেটা আমি বলেছি, আমাদের বাস্তবিক ধর্মটাকে অবলম্বন করতে হবে। আবার ধর্ম বলতে আপনি অকুশল ধর্ম না, কুশল ধর্মকে আপনি অবলম্বন করতে হবে। আমরা এসেছি, আমরা শীল নিয়েছি, ওই যে আমি ওই দিন বলেছিলাম, শীল নিয়েছি ঠিক, শীলকে প্রতিপালন করতে হবে অন্তত যতক্ষণ। যেমন আজকে যে ব্রহ্মচর্য জীবন, আমরা তৃতীয় শীলে তো বলেছি আব্রাহ্মাচারিয়া ভীরামণি, যেই শীল লঙ্ঘন হলে অথবা যেই শীল ভঙ্গ করলে আমার জীবন কি হয়ে যাবে, অব্রহ্মচর্য হয়ে যাবে, ব্রহ্মচর্যের মধ্যে আর থাকবে না। ব্রহ্মচর্যের মধ্যে যখন থাকবে না, যখন অব্রহ্মচর্য হয়ে যাবে, তখন সেখানে শীল নিয়ে আপনি শীলের উপকারিতা পাবেন না। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, যেগুলো অব্রহ্মচর্য হয়ে যাবে, যে শীলগুলো, সেই কাজগুলো আমি করব না। ব্রহ্মচর্যের মধ্যে যে শীলগুলো বিদ্যমান রয়েছে, যেগুলো পালন করলে আমি ব্রহ্মের মতো আচরণ করব, সেগুলো আমি প্রতিপালন করব। তো ব্রহ্মরা তো সাধারণত আমি বলে থাকি, আমাদের পিতা মাতাগণ তাদেরকে ব্রহ্ম সদৃশ বুদ্ধ কেন বলেছেন? তাদের মধ্যে মেত্তা, করুণা, মুদিতা এবং উপেক্ষা। অন্তত আমরা যতক্ষণ পর্যন্ত শীল নিয়ে থাকব, এই মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা, এই বিষয়গুলো আমাদের মধ্যে প্রদর্শন করতে হবে। এবং যখন পঞ্চশীল গ্রহণ করব, তখন পঞ্চশীলের প্রতিও আমাদের গুরুত্ব থাকতে হবে। তো আর কথা না বাড়িয়ে, আপনারা শীল গ্রহণ করতে এসেছেন, বুদ্ধ পূজা করেছেন, পাশাপাশি সঙ্গদান করেছেন। আমি প্রারম্ভে যেটা বলেছি, মনের চেতনা আছে বিদায় আপনারা এখানে এসেছেন। আপনাদের সেই পুণ্যময় যে মনের চেতনা, সেই পুণ্যময় মনের চেতনার মাধ্যমে আপনাদের পুণ্যবর্ধন হয়ে নির্বাণের দিকে যেন ধাবিত হতে পারেন, সেই ধারণা কামনা করে আবারও পরম পূজ্য সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করে, উপস্থিত সঙ্গকে বন্দনা জ্ঞাপন করে আমার ধর্মদান এখানে সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।